শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। স্বামী গুরু মহারাজজি ভগবান ধন চান না, ভক্তি চান। রাধাকান্তের মন্দিরের গয়না চুরি হয়ে গিয়েছিল বলে মথুরবাবু বলেছিলেন, ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। শ্রী রামকৃষ্ণ বললেন, এ তোমার কি হীন বুদ্ধি? গয়না তোমার কাছে মূল্যবান, স্বয়ং লক্ষ্মী যার দাসী তার কাছে এগুলোর কি মূল্য? অনেকে ভগবানকে সোনা রূপার গয়না দিয়ে আড়ম্বর করে সাজায়, এইসব জিনিসের প্রতি তার নিজের আকর্ষণ, তাই ভগবানকে তা দিয়ে সাজাচ্ছে। মনে রাখতে হবে, ভগবান সোনা দানার প্রত্যাশী নয়। এটা মনে থাকলে ভগবানকে নানা ঐশ্বর্য দিয়ে সাজাবার ইচ্ছা হয় না। প্রকৃত ভক্ত সর্বদা স্মরণে রাখবেন যে ভগবান কেবল ভক্তির ভিখারি। তিনি ধন ঐশ্বর্য নয়, প্রেম প্রীতি শুদ্ধা ভক্তি চান। পুনরুক্তি হলো এই সম্বন্ধে সনাতন গোস্বামীর গল্পটি বিশেষ প্রাসঙ্গিক। সনাতন ঠাকুর সেবা করেন, কিন্তু তিনি কঠোর তপস্বী। দিনান্তে একবার ভিক্ষায় যান, শুকনো রুটি যা পান তাই ঠাকুরকে ভোগ দেন, প্রসাদ পান। একদিন ঠাকুর সনাতনকে বলছেন, সনাতন এই শুকনো রুটি আমি আর খেতে পারছি না, আর কিছু না হোক এর সঙ্গে একটু গুঁড়ো তো দিতে পারো। সনাতন বলেন, ঠাকুর ওসব চলবে না, তুমি সন্ন্যাসী ঠাকুর, তোমাকে এতেই সন্তুষ্ট থাকতে হবে। ঠাকুর নিরুপায়, কী করবেন? সনাতন অটল। তারপরের পরীক্ষা, এক বণিকের নৌকা যেতে যেতে চড়ায় আটকে গিয়েছে, কিছুতেই ভাসানো যাচ্ছে না। রাত্রে সে স্বপ্ন দেখছে, গোপালরূপী ভগবান তাকে বলছেন, সনাতন গোস্বামীর কাছে আছেন, তাকে গিয়ে ধরো, তিনি ছুঁলে নৌকা ভাসবে। সকাল হতেই সে সনাতনের পায়ে আছড়ে পড়ল, প্রভু আমাকে রক্ষা করুন। কী ব্যাপার? সেই স্বপ্নের কথা বলল। তার আগ্রহ দেখে সনাতন বললেন, আমি ছুঁলেই যদি কাজ হয় চলো যাই। সত্যই তাঁর সব স্পর্শে নৌকা ভাসল। তখন বণিক বলল, আপনি তো কিছু নেবেন না জানি, তারপর আপনার ঠাকুরের জন্য একটি সুন্দর মন্দির এবং তাঁর সেবা সুষ্ঠুরূপে চলে এমন ব্যবস্থা করে দিই। সনাতন হাসলেন, বললেন, ঠাকুর তোমার কৌশল বুঝেছি, শুকনো রুটি আর পছন্দ হচ্ছে না, বেশ তুমি ভোগ সুখে থাকো। সনাতন এখান থেকে চলল। এই হলো আদর্শ। ত্যাগী শ্রেষ্ঠরা এই আদর্শ দেখিয়ে গিয়েছেন। ভগবানের নাম করেও তাঁদের এই আদর্শ থেকে বিচ্যুত করা যায়নি। তারপর এই প্রসঙ্গে আবার বলছেন, শরীর টাকা এসব অনিত্য, এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা, শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নয়। নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন, নল দিয়ে দুধ গ্রহণ করছেন। তারপর দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন, অলৌকিক শক্তি যদি কিছু লাভ হয়ও মনের পরিবর্তন হয় না। একজন স্যাকরা তার তালুতে জিভ উল্টে গিয়েছিল, তখন তার জড় সমাধির মতন হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেক দিন ওইভাবে ছিল, সকলেই সে পূজা করত। কয়েক বছর পরে তার জিভ হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার সেকরার কাজ করতে লাগলো। অর্থাৎ মনের কোনো উন্নতি হয়নি। আরেক জায়গায় বাজি করে কথা আছে, রাজার কাছে বাজি দেখাতে দেখাতে তালুতে জিভ ঢুকে গিয়েছে, কুম্ভক হয়ে গিয়েছে, তবে শরীর যায়নি। তারপর সেখানে বন জঙ্গল হয়ে গিয়েছে। অনেক পরে কেউ এসে ওই রকম দেখে নাড়াচাড়া করতে করতে তার জিভটা খুলে গেল। তখন সে লাফিয়ে উঠে বলল, রাজা দে টাকা, দে কাপড়া। স্পষ্টতই তার মনের কোনো উন্নতি হয়নি। হঠযোগের প্রতি ঠাকুরের এই রকম দৃষ্টিভঙ্গি ছিল। রাজযোগ ও যোগ ব্যায়ামের পার্থক্য। আজকাল যোগ ব্যায়ামের খুব প্রচলন হয়েছে। শরীর সুস্থ রাখার জন্য কতগুলি কৌশল শেখানো হয়, সেগুলি স্বাস্থ্য রক্ষার জন্য উপযোগী, কিন্তু যোগ শব্দটি তার সঙ্গে যুক্ত থাকায় একটা বিভ্রমের সৃষ্টি করেছে। যোগ বলতে লোকে মনে করে এর সঙ্গে বুঝি ধর্ম সাধনার কোনো সম্বন্ধ আছে। তা যখন নেই, শুধু ব্যায়াম করলেই ভালো হতো।
একবার অস্ট্রেলিয়ার একটি আশ্রমে গিয়েছিলাম। সেখানে অনেকে এইসব যোগাভ্যাস করেন। আমাকে সেখানে বক্তৃতা করবার জন্য অনুরোধ করলেন। যোগাভ্যাসের স্থান বলে যোগ বলতে কি বোঝায় সে সম্বন্ধে বক্তৃতা করেছিলাম। বলেছিলাম, এও এক রকমের যোগ বটে, তবে ভগবৎ প্রাপ্তির জন্য এ যোগ নয়। এর লক্ষ্য শরীরকে দীর্ঘায়ু, বলিষ্ঠ ও নিরোগ করা। ঈশ্বর লাভের জন্য এগুলি বিশেষ সহায়ক নয়। আমরা যে রাজযোগের কথা বলি তাতে প্রাণায়াম শব্দটির উল্লেখ ছাড়া যোগের কিছু নেই। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি যোগের এই 8টি অঙ্গ। অষ্টাঙ্গ যোগের প্রথম হচ্ছে যম ও নিয়ম। অতিরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয় নিগ্রহ, সমস্ত ইন্দ্রিয় ও মনকে সংযত করা নিয়মের ভিতরে পড়ে। তারপর আসন মানে হঠযোগ উল্লিখিত 82 রকমের আসনের প্রয়োজন নেই। যোগশাস্ত্রে আসন সম্বন্ধে বলেছেন, স্থির সুখম আসনম, কষ্ট না করে একভাবে স্বচ্ছন্দে অনেকক্ষণ বসে থাকতে পারার নাম আসন। সেই আসন সাধন পথের অনুকূল। প্রাণায়াম মানে প্রাণের আয়াম, সংযম। সমস্ত ইন্দ্রিয়কে চালায় প্রাণ। সেই প্রাণের সংযম বলতে ইন্দ্রিয় সংযমও বোঝায়। শ্বাস প্রশ্বাসের সংযমই প্রাণায়াম নয়। প্রাণ শব্দে প্রাণবায়ুকে বোঝায়। বায়ু মানে শক্তি। প্রাণ শক্তিতে সংযুক্ত করার বাহ্য চেষ্টা বা উপায় রূপে শ্বাস প্রশ্বাসের সংযম করতে হয়। প্রাণায়ামের সার্থকতা এই অবধি। বিষয়ের দিকে ধাবমান মনকে ধ্যেয় বস্তুতে ফিরিয়ে আনাকে বলে প্রত্যাহার। তারপর বিষয় থেকে প্রত্যাহিত মনকে একটি ধ্যেয় বস্তুতে স্থির করার চেষ্টার নাম ধারণা। মন বিষয় থেকে নিবৃত্ত হলে ধারণা হবে। ধারণা গভীর দীর্ঘস্থায়ী হলে তার নাম ধ্যান। আর সেই ধ্যান যখন আরও সূক্ষ্ম ও দীর্ঘস্থায়ী হয় তখন তাকে বলে সমাধি। সমাধি মানে ধ্যেয় বস্তুতে মনের সম্যক রূপে আধান স্থাপন।